দীর্ঘ ৫০০ বছরের বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দু অংশের মানুষের দীর্ঘ অপেক্ষা শেষে রাম জন্মভূমি অযোধ্যায় সম্প্রতি শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে। তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক চেষ্টার জন্য বলে দাবি ত্রিপুরা প্রদেশ বিজেপির। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিজেপির তরফে ধন্যবাদ জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে সোমবার রাজধানী আগরতলার পোস্ট অফিস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ধন্যবাদ পত্র পাঠানো শুরু হয়েছে। এদিন এই ধন্যবাদ পত্র পাঠানোর কর্মসূচির সূচনা করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিনের এই কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত, প্রদেশ সম্পাদক বিপিন দেববর্মা, সদর শহরাঞ্চল জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, এদিন যে ধন্যবাদ পত্র পাঠানো শুরু হয়েছে তা আরও কিছুদিন চলবে। রাজ্য স্তর থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি এবং কার্যকর্তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই ধন্যবাদ পত্র পাঠাবেন। আমরা জানি যে আমাদের দীর্ঘ প্রায় ৫০০ বছরের যে লড়াই, আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি, আমাদের আরাধ্য দেব রামলালা অযোধ্যাতে তার প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে। এই প্রাণ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ লড়াই, দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ আন্দোলন করতে হয়েছে এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেটা সার্থক রূপ করে দেখিয়েছেন। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সমস্ত স্তরের কার্যকর্তা, সেই পঞ্চায়েতের প্রতিনিধি থেকে শুরু করে আমাদের রাজ্যের সকল অংশের মানুষের কাছে আমরা বিনীত আবেদন রাখছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা একটা পত্র মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি এবং সারা রাজ্যেই তার কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। আমরা আজকে আমার অফিস বেয়ারার, মোর্চা, জেলা এবং সবাই মিলে আমরা আজকে এই হেড পোস্ট অফিস থেকে তার শুভ সূচনা করছি এবং আগামী দিন দফায় দফায় বিভিন্ন জেলা এবং পঞ্চায়েত লেভেলেও আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই আমরা দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা ওনাকে একটা পত্র পাঠাবো। সেই সংকল্প নিয়ে আমরা আজকে এই কর্মসূচি পালন করছি। দেখুন, শতাব্দীর পর শতাব্দী যে অপেক্ষা আমাদের ছিল যে রাম মন্দির হবে, রামলালা ওনার যে নিবাস আবাস আবার ফিরে পাবেন, সেই অপেক্ষা, সে দীর্ঘ একটা সংগ্রাম, দীর্ঘ একটি লড়াই বিগত 22শে জানুয়ারি তার সমাপ্তি হয়েছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দ্বারা। অযোধ্যা নগরীতে সূর্য নদীর তটে একটি দিব্য ভব্য রাম মন্দির আজ নির্মাণ হয়ে গেল। আমরা শুনতাম ছোটবেলা থেকে যে তারিখ নেই বাতায়েঙ্গে, মন্দির ওহি বানায়েঙ্গে। তো তারিখও আসলো, মন্দিরও হলো, রামলালা আবার প্রতিষ্ঠিত হলেন, সেখানে প্রাণ প্রতিষ্ঠা হলো যশস্বী প্রধানমন্ত্রীর দ্বারা। এবং আমরা ভীষণ সমগ্র ভারতবাসী যে দিনটির অপেক্ষা করছিল, তার জন্য আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রত্যেকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ সূচক, এই রাম মন্দিরের জন্য ধন্যবাদ সূচক পত্র আমরা প্রেরণ করতে চলেছি। আমাদের মাননীয় সভাপতিও আসছেন কিছুক্ষণের মধ্যে। আমাদের প্রত্যেক অফিস বিয়ারার থেকে শুরু করে এই জেলার যারা অন্যান্য যারা রয়েছেন এবং শুধুমাত্র আমরা ভারতীয় জনতা পার্টি না, এটা স্বপ্নটা ছিল প্রত্যেক দেশবাসী, রাষ্ট্রের স্বপ্ন ছিল। এই ভারতবর্ষের কোনায় কোনায় থেকে এরকম পত্র যাচ্ছে প্রধানমন্ত্রীজির জন্য এবং আমাদের রাজ্য থেকেও যারা রয়েছেন এবং আরও অনেক যারা ব্যক্তিত্ব রয়েছেন, মানুষ রয়েছেন, তারাও প্রধানমন্ত্রীজিকে এই পত্র, ধন্যবাদ সূচক পত্র প্রেরণ করবেন বলে আমাদের কাছে খবর আছে। CRI TV, channel for news and entertainment.